আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সগলখোরের ব্যাপারে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূলের জমানায় সবচেয়ে সগলখোরের যে প্রধান ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। বর্তমানে সেই আদর্শবান কিছু সগলখোর আমাদের সমাজে বসবাস করে, যারা আমাদের সঙ্গে ঝগড়া বিবাদের মধ্যে একে অপরের সঙ্গে লাগাইয়া দেয়। ঝগড়া বিবাদ তো মিলমিট করেই না, বরং আপনার সঙ্গে সাধু সাজে, আমার সঙ্গে সাধু সাজে, সাধু সাজিয়া একে অপরের কথা লাগাইয়া সগলখুরি করে আমাদের সাথে দ্বন্দ্ব বাড়াইয়া দেয়। আমাদের দ্বন্দ্ব মিল মিট না করে যোগ যোগ ধরে বেজাল লেগেই থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সগলখুরের ব্যাপারে বলেন, হাদিসটা হজরত আবু ওয়াইল থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি ওয়াইলিন عن حذيفة أنه بلغه أن رجلا يتم الحديث فقال حذيفة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة نمام। হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এই সংবাদ পৌঁছল যে এক ব্যক্তি সগলখুরি করে বেড়ায়। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথা বলতে শুনেছি। হুজুর বলেছেন, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, সগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। অন্য একটা হাদিসের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমরা সগলখোরি করব না। আল্লাহ রাসূল যে বদদুয়া দিয়েছেন, এটার অংশীদারও হব না। আসুন আমরা মিল মিট করে মানুষের সাথে সুন্দর আচরণ দিয়ে সালিশ নালিশের মাধ্যমে তাদের ঝগড়া বিবাদকে মিল মিট করে দেব। হাদিসের মাঝে আছে, যে ব্যক্তি সগলখুরি না করে ঝগড়া বিবাদকে মিটাইয়া দেয়, নফল নামাজ নফল রোজা থেকে আল্লাহ তাআলা তাদের আমল নামায় আরও বেশি প্রতিদান দিয়ে দিবেন ইনশাআল্লাহ।